আপনারা অনেক রকমভাবে বাটা মাছের ঝোল রান্না করে খেয়েছেন, কিন্তু পটল দিয়ে বাটা মাছের ঝোল আশা করছি আপনারা কোনোদিনও খাননি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, মাঝারি সাইজের 4টে বাটা মাছ। এই বাটা মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নেব, তারপরে কীভাবে রান্নাটা আমি করবো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। এখানে দুটো ভেজে রেখে দিয়েছি লাল লাল করে, দেখুন এখানেও ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম। এখানে আমি লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এগুলোকে আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। প্রথমে পটলটাকে দেব, পটলটাকে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। পটলটা একটু ভাজা হয়ে এলে আমি আলুগুলোকে দিয়ে দেবো। পটল একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লম্বা লম্বা করে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এইভাবে একটু নেড়ে নেবো। ঢাকা দিয়ে দেবো একটু। পটল আর আলু ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম, পরিমাণ মতন আপনারা দেবেন যে যতটা সবজি নেবে। লবণ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদার পেস্ট, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আবার ফিরছি। দেখুন, পটল দিয়ে বাটা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ভাজা বাটা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক অতটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমার পেজটি ফলো করবেন নিত্য নতুন রান্না পেতে। আর এখানেই শেষ করলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।